আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটি হাজিরা দেখার আমল নিয়ে আসলাম। আয়না দিয়ে কিভাবে হাজিরা দেখবেন, কিভাবে হাজিরা দেখবেন এই আমলটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। সিলেট থেকে এক ভাই আমাকে ফোন দিছিল, রুগী আসলে আমি হাজিরা দেখতে পারি না সঠিকভাবে, তো সঠিকভাবে যদি একটা হাজিরা দিতেন। আমি অনেক পদ্ধতি বলছি, বলার পরে উনি বলছে দাদা আমার আয়নার হাজিরাটা দেন। তো আমি আবার অনেক দিন আগে আমি এক দরবার থেকে এটা আনছিলাম। অনেক দিন আগে কি আমি এক দরবার থেকে 12,000 টাকা দিয়ে হাজিরাটা আনছিলাম। দরবারের নামটা বলছি না। যাই হোক, সিলেট থেকে এক ভাই বলছে যে আমার আমি যাতে সুন্দরভাবে হাজিরা দেখতে পারি, কোনো বকার তুলে আসি ছাড়া, রুগী ছাড়া আমি যে নিজেই দেখতে পারি, কোনো বকার তুলে আসি ছাড়া এবং কি রুগী ছাড়া আমি যে নিজেই হাজিরা দেখতে পারি। রুগী আসলে যেন আমি কি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারি, আমি সঠিকভাবে যেন রোগ ধরতে পারি, জিনের সমস্যা না জাদুর সমস্যা না শারীরিক সমস্যা না কোনো সমস্যা নাই, এগুলা কি যাতে আমি ধরতে পারি সুন্দরভাবে। তো ওই ভাইয়ের জন্য আমি নামও প্রকাশ করতেছি না ভাইটার, এই ভাইয়ের জন্য আমি আয়নাটা রেডি করছি। কোনো মোতাবির ভাইয়ের যদি লাগে যে আমি নিজের হাজিরা নিজেই দেখব, আমি কোনো মোতাবির ভাই যদি লাগে যে আমি নিজেই দেখব, কোনো তুলে আসি ছাড়া, কোনো রোগী ছাড়া আমি নিজেই হাজিরা দেখব। আপনারা নিজে যদি হাজিরা দেখতে চান তো আপনার এই আয়নাটা নিয়ে আয়নার মাধ্যমে কি হাজিরা দেখতে পারেন। তো আমি ওই সিলেট ওই ভাইয়ের জন্য আমি আয়নাটা রেডি করছি ইনশাল্লাহ। তো আমি পাঠাই দিব আজকে, আয়নাটা আজকে পাঠাই দিব, আবার এটা পাঠিয়ে দেবো, রেডি করেছি। আপনাদের কারো যদি লাগে নিতে পারবেন। আপনার এই যে কি অবশ্যই কি আতর লাগাবেন যে সময় হাজিরা দেখবেন, অজু গোসল করে সুন্দর করে পাক পবিত্র অবস্থায় কেবলামুখী হইয়া সুন্দরভাবে আপনি হাজিরা দেখবেন না। শুধু আপনি হাজিরা দেখবেন, আপনি নিজেও মুখ দেখবেন না, কারো দেখবেনও দেবেন না, সুন্দর করে একটু যত্ন করে রাখবেন। এবার আগরবাতির দোয়া দিবেন, একটু আতর দিয়ে দিবেন। তো আমি দেখাচ্ছেন কীভাবে এটা আপনারা দেখবেন। তো আমি রেডি করছি পুরাপুরি। তো আমি এই মুরা দেখাচ্ছি না, কারণ যদি আমি দেখাই তাহলে কিন্তু আর কাজ হবে না। ঠিক আছে, আপনাদের যদি দেখাই লাগে, এর কারণে আমি কাগজ দিয়ে রাখছি। আমি রেডি করছি আমার এক ভাইয়ের জন্য। অনেক শক্ত আয়না, দেখেন অনেক মজবুত, পিছনে বুট লাগানো, অনেক মজবুত আয়না, সহজে নষ্ট হবে না। আয়নাটা কি সহজে নষ্ট হবে না, অনেক মজবুত আয়না। তো আমি ওই ভাইয়ের জন্য কি আয়নাটা রেডি করেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আজকে পাঠাই দিব। তো হাজিরা দেখতে পারি। হাজিরা কীভাবে দেখবো, তো দেখা এই যে এইভাবে কি একটা তাবিজ আছে, এই অবশ্যই এই যে একটা তাবিজ লাগবে। আমার কাছে একটা তাবিজ আছে, এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন কি একটা তাবিজ আছে, এই যে একটা তাবিজ, এই যে এই তাবিজটা অবশ্যই লাগবো, তাবিজ ছাড়া কিন্তু হবে না। এই তাবিজটা কি এইভাবে মোতাব্বির এইভাবে ধরবে। আমি দেখাচ্ছি বিস্তারিত কীভাবে হাজিরা দেখবে, বিস্তারিত আমি দেখাচ্ছি কীভাবে আপনারা হাজিরা দেখবেন। যদি কেউ আপনার কাছে নিতে পারবেন। এই যে এইভাবে ধরতে হবো, এইভাবে মুট করে ধরে এইভাবে শক্ত করে এইভাবে ধরবেন, এইভাবে ধরে দেখবেন। আগে পরে দুরূদ শরীফ, আর যে সিমটা দিব সিম মোবারকটা, এই সিম মোবারক আপনার 11 বার পড়তে হবে। দুরূদ শরীফ 11 বার, সিম মোবারক 11 বার পরে আবার দুরূদ শরীফ 11 বার পড়া শেষ হলে আপনি কি আপনার মক্কেলে রাখবেন। ঠিক আছে, যে আমার এই এসিম মোবারকের মক্কেলগণ আপনারা এই আয়নাতে এসে হাজির হন এবং হাজিরা দেখান। আয়নাতে এসে 3 বার বলবেন, মোবারকের মক্কেলগণ আপনারা আয়নায় এসে হাজির হন, এইভাবে 3 বার বলবেন। বলার পরে এক ধ্যানে তাকাই থাকবেন, কি এক ধ্যানে আয়নাটির মধ্যে তাকাই থাকবেন। আয়নাটির দিকে কি আয়নাটির দিকে এক নজরে বা এক ধ্যানে তাকাইয়ে থাকবেন আয়নার দিকে। পরে দেখবেন একজন হুজুর, দেখবেন সাদা পোশাক গালা একটি হুজুর আসছে। আপনারা সুন্দরভাবে সালাম দিবেন, সালাম দিয়ে কথা বলবেন। ইনশাল্লাহ সুন্দরভাবে উনি হাজিরাটা বলে দেব, কোনো ভুল হবে না। ঠিক আছে, তো আপনাদের কারো যদি লাগে এই আয়নায় হাজিরা দেখতে পারবেন, আমি রেডি করে দেব অবশ্যই হাদিয়ার মাধ্যমে। ঠিক আছে, সিলেটি এক ভাইয়ের জন্য এই আয়নাটা আমি রেডি করেছি, তো আপনারা চাইলে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।